আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ নভোনেক্স। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের আমাদের এই ভিডিও টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের এক্সারসাইজ 1-এর সলিউশন। আমি আশা করছি তোমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপর আমি যে লেকচারটা নিয়েছিলাম সেটা অলরেডি তোমরা করে এসেছো এবং এই এক্সারসাইজটা তোমরা নিজেরা সলভ করতে চেষ্টা করেছো। যদি এমন হয়ে থাকে যে এখনও এই এক্সারসাইজটা নিজে থেকে সলভ করোনি, তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে নিজে থেকে সলভ করে নাও অ্যান্ড তারপরে সলভ করা হয়ে গেলে অবশ্যই ভিডিওতে ব্যাক এসে তারপরে সলিউশনটা মিলিয়ে নাও। আচ্ছা, তাহলে আমরা সবাই মিলে এটা একটু সলভ করতে চেষ্টা করি। আচ্ছা, আমাদের এতে কি বলা হয়েছে, আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস বাই ফলোয়িং দি রুলস অফ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ওকে, আমাদের এ নাম্বারে কি বলা আছে, এ ডিকশনারি অ্যান্ড অ্যান অ্যাটলাস ড্যাশ মিসিং ফ্রম দি লাইব্রেরি। এখানে আমার বি ভার্বটা ইউজ করতে বলা হয়েছে। ঠিক আছে, বি ভার্ব আমরা কি কি জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব, রাইট? আচ্ছা, এখন আমার কি দেখতে হবে, আমার সাবজেক্টটাকে ভার্বের সাথে অ্যাগ্রি করাতে হবে। কারেক্ট। এখন আমার সাবজেক্টটা এখানে কি দেখি, এ ডিকশনারি অ্যান্ড অ্যান অ্যাটলাস। আচ্ছা, এখানে কি সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, বিকজ এখানে একটা ডিকশনারি এবং একটা অ্যাটলাস, দুইটা জিনিসের কথা বলা হয়েছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের এখানে কোন বি ভার্বটা বসবে? আমাদের এখানে বসবে এ ডিকশনারি অ্যান্ড অ্যান অ্যাটলাস আর মিসিং ফ্রম দি লাইব্রেরি। ওকে, let's move on to the next one. আমাদের কি বলেছে, the leader as well as his brothers dash to the same tribe and the gap has to be filled with belong. এখন এখানে আমাদের কি বসবে বলো তো, belong বসবে নাকি belong ভার্বটার অন্য একটা ফর্ম বসবে? আমরা কি জানি, as well as, accompanied by, তারপরে হচ্ছে এই টাইপের ওয়ার্ড যখন থাকে তখন আমার কি হয়, আমার ভার্বটা আমার প্রথম সাবজেক্টকে ফলো করে, রাইট? এখন আমাদের এখানে প্রথম সাবজেক্টে কি আছে বলো তো, দি লিডার। দ্য লিডার কি একজনের কথা বলা হয়েছে, দ্যাট মিনস আমার ভার্বটা হচ্ছে, আমার সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে কি বসবে এখানে, বিলং আছে, রাইট? আমরা কি করি, আমাদের যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন আমরা কি করি, ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিই না? ইয়েস, তাহলে এখানে কি হবে, দ্য লিডার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স belongs to the same tribe. ওকে, এটা ডান। তাহলে নাম্বার সি দেখি, নাম্বার সি ফলস আন্ডার দি সেম রুল। এখানে দেখো অ্যাকম্পানিড বাই দিয়ে বলা আছে, কিন্তু এটার প্রথম সাবজেক্টটা কি দেখো তো, দ্য স্টুডেন্টস অ্যাকম্পানিড বাই দেয়ার টিচার ড্যাশ গন অন আ পিকনিক। এখন অ্যাকম্পানিড বাই, এটার আগে কি আছে বলো তো, দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, কারেক্ট? তাহলে আমার এখানে কি হবে বলো তো, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসে, রাইট? তাহলে এখানে কি হবে, হ্যাভ। দেখো তো, উপর আর নিচে এই দুটো কিন্তু সেম রুলের আন্ডারে পড়ে, কিন্তু একটা কি, প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার হতে আমার ভার্বটা সিঙ্গুলার হয়েছে, এবং প্রথম সাবজেক্টটা আমার প্লুরাল হতে ভার্বটা আমার প্লুরাল হয়ে গেছে। ওকে, নেক্সটটা দেখি, হিজ শুজ ড্যাশ টু এক্সপেন্সিভ। হিজ শুজ, এটা কি প্লুরাল না? হিজ শুজ মানে তার শুজের কথা বলা হয়েছে, এখানে শুজটা হচ্ছে সাবজেক্ট। তাহলে শুজটা যদি প্লুরাল হয় তাহলে আমার এখানে বি ভার্বটা কি হবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটার মধ্যে কোনটা বসবে? আর, কারেক্ট? আর, বা এখানে যদি তুমি ওয়্যার লিখতে চাও তাহলেই হবে হিজ শুজ ওয়্যার টু এক্সপেন্সিভ আর হিজ শুজ আর টু এক্সপেন্সিভ। ওকে, নেক্সট ওয়ান, এখানে বলা হয়েছে অল অফ দেম ড্যাশ অ্যারেস্টেড ফর দি ব্যাংক রবারি। এখানে বলেছে বি ভার্ব বসাতে। এখন বি ভার্ব কি, অ্যাগেন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখানে কি বলেছে, অল অফ দেম, দ্য সাবজেক্ট ইজ অল অফ দেম। এখন অল অফ দেম দিয়ে কি একজনকে বোঝায় নাকি অনেকজনকে বোঝায়? অবশ্যই অনেকজনকে বোঝায়, ইভেন সবাইকে বোঝায়। ঠিক আছে, একটা গ্রুপ অফ পিপল, তাদের সবাইকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমার সাবজেক্টটা কি, অবভিয়াসলি প্লুরাল, তাহলে আমার ভার্বটা কি হবে, প্লুরাল। তাহলে এখানে কি হবে, অল অফ দেম। আগেন তুমি এখানে চাইলে আর ইউজ করতে পারো অর ওয়্যার ইউজ করতে পারো, বোথ আর কারেক্ট। All of them are arrested for the bank robbery, or all of them were arrested for the bank robbery. আচ্ছা, next one, number F. Every one of these books dash
ফিকশন। এখানে আমাদের একটা বি ভার্ব বসাতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা একটু রুলটা মনে করতে চেষ্টা করি তো কি ছিল যে এভরি যুক্ত, নো যুক্ত বা সাম যুক্ত যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যেটাই হোক না কেন, সাবজেক্ট আমার সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, আমার ভার্বটা কি হবে, অলওয়েজ সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে বলতো, এভরি ওয়ান আছে, এভরি ওয়ার্ডটা আছে। তাইলে এখানে দেখো আমার সাবজেক্টটা কি বলতো, দিস বুকস কিন্তু প্লুরাল, কিন্তু আমার এখানে এভরি ওয়ার্ডটা আছে। ঠিক আছে, এভরি ওয়ার্ডটা থাকে, আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমার কি হবে এখানে বলতো, এভরি ওয়ান অফ দিস বুকস ইজ ফিকশন। ওকে, এখানে তুমি চাইলে ওয়াজও ইউজ করতে পারো, নো প্রবলেম। ওকে, নাম্বার জি, $8 ড্যাশ দি প্রাইস ফর আ মুভি টিকিট। এখানে আমার বি ভার্ব বসাতে হবে। $8, মনে আছে কি পড়েছিলাম, টাকা, দূরত্ব, পরিমাপ, এই সব কিছুর ক্ষেত্রে ভার্বটা কি হয়, অলওয়েজ সিঙ্গুলার হয়, রাইট? আমার ইজ বা ওয়াজ এই টাইপের ওয়ার্ড বসাতে হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, বি ভার্ব সিঙ্গুলার ভার্ব হিসেবে $8 ইজ দি প্রাইস ফর আ মুভি টিকিট। ওকে, নেক্সট ওয়ান, দি বোর্ড ড্যাশ দি ফাইনাল ডিসিশন ভেরি কেয়ারফুলি। এখানে আমার মেক ভার্বটা বসাতে হবে। এখন বলো তো, দি বোর্ড ড্যাশ দি ফাইনাল ডিসিশন, মানে দি বোর্ড, এটা আমরা কি পড়েছিলাম মনে আছে, দি বোর্ড, দি কমিটি, দি জুরি, এই টাইপের ওয়ার্ডগুলো যখন থাকে তখন আমার কি দেখতে হবে, যে তারা যে সিদ্ধান্তটা মেক করছে বা তারা যে কাজটাই করছে, এটা থেকে তারা একমত নাকি দ্বিমত। যদি তারা দ্বিমত হয়ে যায়, তার মানে কি, তাদের মতামতের পার্থক্য যদি থাকে, তাহলে আমার ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এবং তারা যদি সবাই মিলে একই একটা মতামতে এসে পৌঁছায়, তখন আমার কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এখন এখানে আমরা একটু লাইনটা পড়তে চেষ্টা করি, দ্য বোর্ড ড্যাশ দি ফাইনাল ডিসিশন ভেরি কেয়ারফুল। এখন একটা ডিসিশন কি সবাই মিলে একসাথে নেয় না? হ্যাঁ, সবাই মিলে একসাথে একসাথে নেয়। তাহলে এখানে কি বোঝাচ্ছে, সবাই মিলে একটা কাজ করছে, কারেক্ট? সবাই মিলে যেহেতু কোনো একটা কাজ করছে, একসাথে করছে, তাহলে আমার এখানে ভার্বটা কি হবে বলতো, সিঙ্গুলার হবে। ওকে, তাহলে কি হবে, দি বোর্ড মেক্স দি ফাইনাল ডিসিশন ভেরি কেয়ারফুলি। আচ্ছা, নেক্সট ওয়ান, দি কমিটি মেম্বার্স ড্যাশ ভেরি ডিফারেন্ট লাইভস ইন প্রাইভেট। মানে কমিটির মেম্বাররা তাদের জীবনযাপন অনেক ভিন্ন, মানে একজনের সাথে আরেকজনেরটা মিলে না। এখন আমরা কি এটা আগের রুলটার মতোই না বলো? কিন্তু এখানে আমরা কি দেখছি বলো তো, আগেরটা আমরা দেখেছিলাম তাদের সিদ্ধান্ত একই, ঠিক আছে, কিন্তু এখানে কি দেখছি, তাদের সিদ্ধান্ত ডিফারেন্ট, মানে তাদের লাইফস্টাইলটা অনেক ডিফারেন্ট। তাহলে আমার ওই ক্ষেত্রে কি ধরতে হয় বলো তো, আমার সাবজেক্টটাকে প্লুরাল ধরতে হয়, রাইট? তাহলে আমার ভার্বটাও প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে বলতো, লিড হবে নাকি লিডস হবে? অবভিয়াসলি লিড হবে, বিকজ আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে, দ্যাটস ওয়াই। আচ্ছা, লাস্ট ওয়ান, 2 coins of 5 টাকা ড্যাশ ফাউন্ড অন দি ফ্লোর। এখানে আমাদের বি ভার্ব বসাতে হবে। আচ্ছা, তোমাদের কি মনে আছে এখানে কি পড়েছিলাম আমরা, একটা রুল, যে আমাদের আমাদের যদি কোনো নাউন ফ্রেজ টাইপের থাকে, যেমন এ বাস্কেট অফ অ্যাপলস, অর হচ্ছে গিয়ে এ লিস্ট অফ আইটেমস, এরকম যদি থাকে, তাহলে আমাদের কি হবে বলতো, আমাদের হেডওয়ার্ড অনুযায়ী, আমাদের সেন্টেন্সে যে সাবজেক্টের হেডওয়ার্ডটা থাকবে সেটা অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। তাহলে এখানে দেখো তো, 2 coins of 5 টাকা, এখানে আমার হেডওয়ার্ড কোনটা বলো তো, 2 coins না? ইয়েস, 2 coins। তাহলে 2 coins এটা কি তাহলে প্লুরাল না বলো? তাহলে এখানে আমার কি হবে, ভার্বটা আমার অবভিয়াসলি প্লুরাল হবে। তাহলে বি ভার্ব আমরা এখানে কি বসাতে পারি, 2 coins of 5 টাকা আর অর ওয়্যার ফাউন্ড অন দি ফ্লোর। ওকে, তো এটাই ছিল আমাদের এক্সারসাইজ এর সলিউশন। আশা করি তোমরা সবাই মিলিয়ে নিয়েছো, কে কত মার্ক পেয়েছো অবশ্যই তোমরা আইডেন্টিফাই করো। অ্যান্ড তোমরা চাইলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সেও তোমরা কত পেয়েছো জানাতে পারো। ওকে, সো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।